দুটি মন, একটুখানি সময়, আর অজস্র না বলা কথা। এই নিয়েই শুরু আমাদের লাভ জিপিটি, শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির ষষ্ঠ এপিসোড, লস্ট লাভ। গল্প পাঠে স্বাগত। গল্পের সূত্রধর ও মেঘলার ভূমিকায় আমি উষসী, ঈশানের চরিত্রে শিবম। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে লস্ট লাভ। গল্পটা আমিই লিখছি, অথচ এই গল্পের ভিতরেই আমি নিজেই আছি। একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু ভালোবাসা নিজেই তো অদ্ভুত। যে ভালোবাসা কখনো শুরুই হয় না, তবুও শেষ হয়ে যায়। আবার যে ভালোবাসা হাজারো বাধার মাঝেও টিকে থাকে, তাকে কি আর সাধারণ বলা যায়? এই গল্পের দুই প্রধান চরিত্র ঈশান আর মেঘলা, আর তৃতীয় চরিত্র আমি, একজন লেখক, যে তাদের গল্প লিখতে লিখতে কখন যে নিজের গল্প লিখতে শুরু করেছে তা নিজেও জানে না। ঈশান আর মেঘলার প্রথম দেখা হয়েছিল একেবারেই অপ্রত্যাশিত পরিস্থিতিতে। সেদিন ছিল ভীষণ বৃষ্টি। শহরের রাস্তা জলে ডুবে গেছে, গাড়ির চাকা থেমে থেমে চলছে। মেঘলা একটা ভাঙা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, ছাতা হাতে, তবুও ভিজে যাচ্ছে। চোখে বিরক্তি, ঠোঁটে এক অজানা ক্লান্তি। ঠিক তখনই ঈশান এসে তার পাশে দাঁড়ায়। আপনি কি জানেন এই বৃষ্টিটা কবে থামবে? মেঘলা তাকায় এবং একটু বিরক্ত হয়ে বলে, আমি কি আবহাওয়া দপ্তর? ঈশান হেসে বলল, না, কিন্তু মনে হচ্ছে আপনি বললে বৃষ্টিটা একটু হলেও থামতে পারে। এই এক অদ্ভুত শুরু। কোনো প্রেমের সিনেমার মতোও নয়, কোনো মিষ্টি আলাপও নয়। তবুও সেই মুহূর্তেই কিছু একটা বদলে যায়। আমি জানি তোমরা ভাবছো এই তো সেই সাধারণ প্রেমেরই শুরু, কিন্তু না। এই গল্পের ভালোবাসা তৈরি হয়েছে এমন এক পরিস্থিতিতে যেখানে ভালোবাসা হওয়ারই কথা নয়। ঈশান তখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। চাকরি নেই, পরিবারে চাপ, নিজের ওপর বিশ্বাস প্রায় হারিয়েই ফেলেছে। আর মেঘলা, সে নিজেকে গুটিয়ে নিয়েছিল পৃথিবী থেকে। অতীতের এক ভাঙা সম্পর্ক তাকে বিশ্বাস করতে শেখায়নি। দুজনেই ভাঙা, দুজনেই ক্লান্ত, তবুও একে অপরের মধ্যে খুঁজে পেল আশ্রয়। বৃষ্টি থামার পরও তারা সেদিন চলে যায়নি। একসাথে চা খেয়েছিল পাশের দোকানে। আপনি সবসময় এত কথা বলেন? না, শুধু তখনই বলি যখন মনে হয় সামনের মানুষটা আমার কথাটা শুনবে। আর যদি না শোনে? তাহলে আর কি, গল্পটা এখানেই শেষ। মেঘলা একটু চুপ করে রইল, তারপর বলল, আমি শুনছি। সেদিনে সেই আমি শুনছি থেকেই শুরু হয়েছিল তাদের গল্প। দিন কেটে যায়, ফোন নম্বর আদান প্রদান, হঠাৎ দেখা, ছোট ছোট ঝগড়া, আবার মিটে যাওয়া, সব মিলে তাদের সম্পর্কটা এক অদ্ভুত ছন্দে এগোতে থাকে। ঈশান মেঘলাকে হাসাতে পারত, আর মেঘলা ঈশানকে বাঁচতে শেখাতো। কিন্তু সমস্যা সমস্যা তো আসবেই। ঈশানের পরিবার মেঘলাকে মেনে নিতে চায়নি, কারণ মেঘলা অন্য ধর্মের, অন্য সামাজিক অবস্থানের। আর মেঘলার পরিবার, তারা চায়নি সে আবার কোনো সম্পর্কে জড়াক। একদিন মেঘলা বলেছিল, আমাদের কি থেমে যাওয়া উচিত? ঈশান উত্তর দিয়েছিল, যদি থামতে হতো তাহলে আমি শুরুই করতাম না। এই জায়গাটা লিখতে আমার হাতটা কাঁপছে, কারণ আমি জানি এই ভালোবাসার পরিণতি সুখের নয়। তবুও আমি লিখছি, কারণ কিছু ভালোবাসা শেষ হয়েও শেষ হয় না। সময়ের সাথে সাথে সমস্যাগুলো বেড়েই চলল। ঈশান চাকরি পেল অন্য শহরে, মেঘলা যেতে পারল না। দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে, ফোনে কথা কমে গেল, মেসেজের রিপ্লাই দেরিতে আসতে লাগলো। একদিন ঈশান বলল, আমরা কি বদলে যাচ্ছি? আমরা শুধু দূরে চলে যাচ্ছি। একটা সময় এমন এলো যখন তাদের মধ্যে নীরবতা কথার চেয়ে বেশি হয়ে গেল।
শেষবার যখন তারা দেখা করেছিল, কোনো নাটকীয়তা ছিল না। শুধু একটা ক্যাফে, 2 কাপ কফি আর অনেক না বলা কথা। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ভালোবাসা কি এত সহজে চলে যায়? তাহলে আমরা আলাদা হচ্ছি কেন? কারণ ভালোবাসা সবসময় যথেষ্ট নয়। এই লাইনটা লিখতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম। ভালোবাসা সবসময় যথেষ্ট নয়, এই কথাটা সত্যি, কিন্তু মেনে নেওয়াটা বড্ড কঠিন। তারা আলাদা হয়ে গেল। কোনো বড় ঝগড়া নয়, কোনো দোষারোপও নয়, শুধু এক অদ্ভুত শান্ত বিদায়। কিন্তু গল্প কি এখানেই শেষ? না। বছর কেটে গেল, ঈশান সফল হলো, মেঘলা নিজের জীবনে এগিয়ে গেল। তারা আর কথা বলে না। তবুও মাঝে মাঝে বৃষ্টি নামলে তারা দুজনেই সে প্রথম দিনের কথা মনে করে। একদিন ঈশান একটা বই হাতে পেল। বইটার নাম ছিল লস্ট লাভ। সে বইটা খুলে পড়তে শুরু করলো, আর তখনই সে বুঝল এই গল্পটা তার নিজের। হ্যাঁ, এই গল্পটা আমিই লিখেছি, কিন্তু এই গল্পটা শুধু ঈশান আর মেঘলার নয়, এই গল্পটা আমারও। কারণ আমি সেই তৃতীয় মানুষটা, যে সব দেখেছে, সব অনুভব করেছে, কিন্তু কখনো অংশ নিতে পারিনি। আমি ছিলাম তাদের গল্পের বাইরে, তবুও ভেতরে। শেষে একটা প্রশ্ন থেকে যায়, ঈশান আর মেঘলা কি আবার কখনো দেখা করবে? আমি জানি না, হয়তো করবে, হয়তো বা না। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, তাদের ভালোবাসা কখনো বদলাবে না। সময় বদলাবে, মানুষ বদলাবে, জীবন এগিয়ে যাবে, তবুও কিছু ভালোবাসা ঠিক একই রকম থেকে যাবে। শেষ কথা, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়, সময়ের ভাঁজে লুকিয়ে থাকে, আর কখনো কখনো একটা গল্প হয়ে ফিরে আসে, যার নাম লস্ট লাভ। শুনছিলেন লস্ট লাভ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস এবং পোস্টার মেকিংয়ে স্বাগত ও শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে চান, সেটি আমাদের মেল করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।